নমস্কার বন্ধুরা, টিকিচির আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো রাঙা আলুর নরম তুলতুলে পান্তুয়া। তার জন্য আমি এখানে 500 গ্রাম রাঙা আলু নিয়েছি, এটা 50% সিদ্ধ করে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে আমি আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এটা আমার গ্রেট করা হয়ে গেছে, আমি মেখে নেব। তার আগে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি নিয়ে নেব 2 চামচ সুজি, এবার নেব 1 চামচ ময়দা, আর নেব আর হাফ চামচ। আপনারা যত পারবেন কম দেবেন, ময়দা অল্প একটু দিতে হবে গ্রাইন্ডিং এর জন্য। এবার আমি দিয়ে দেবো দুধ। দুধটা আপনার পছন্দের উপর নির্ভর করবে আপনি কতটা দেবেন। আমি 3 চামচ দিলাম। এবার দেব অল্প একটু বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আলুটাকে খুব ভালো করে মেখে নেব। গ্রেট করে নেওয়ার ফলে কি হয়, কোনো বড় দানা থাকে না। এবার আমার দুধ, ময়দা, সুজি যা মিশিয়ে রেখেছি আমি কম কম করে দেবো আর মাখাবো, একসাথে দেবো না। আমি ডো বানিয়ে নেব, একদম টাইট নয়, একটু আঠালো চ্যাটচ্যাটে ডো বানাবো। দেখুন এটা মাখা হয়ে গেছে, এরকম আঠালো মাখবো আমি, তাহলে আমার ভালো হবে পান্তুয়াগুলো। এবার দেবো অল্প একটু ঘি, দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এই কাপের 1.5 কাপ চিনি, 1.5 কাপ জল দেবো, দিয়ে চিনিটা মেল হওয়া পর্যন্ত ফোটাবো। এবার আমি 2টো এলাচ ফুটিয়ে দিয়ে দেবো। দেখুন চিনিটা মেল হয়ে গেছে, আমি আর এটা জাল করবো না, আমি এবার বন্ধ করে রেখে দেবো। দিয়ে আমি পান্তুয়াগুলো বানিয়ে ফেলবো। অনেকটা সেট হয়ে গেছে, এখান থেকে আমি অল্প অল্প করে নেবো, যে যেমন সাইজ করবেন সেইভাবে নেবেন। নিয়ে গোল বলের মতো বানিয়ে নিতে হবে। হাতে তেল দিয়ে নিয়েছি, সরি ঘি দিয়ে নিয়েছি। আমি এরকমই সাইজ করব। একটা হয়ে গেল, আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন আমার সবকটা বানানো হয়ে গেছে। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে দেবো, দিয়ে একটা করে ছেড়ে দেবো। এগুলো আমি উল্টো একটা লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা জোরে দিলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা নরম থেকে যাবে, এই জন্য মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। আমার এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেবো। আপনারা তুলে ঠান্ডা করে রসে, গরম রসে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রসে দিয়ে দেবো, সবগুলো ভেজে আমি রসের মধ্যে দেবো। 2 ঘন্টা পরে আমি দেখাবো। দেখুন ফুলে ডবল হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম। দেখুন বসে যাচ্ছে, একদম নরম তলতলে হয়েছে।